alif খালি তা বার নিচে নক্তা তা তার উপর দুই নক্তা তা তার উপর তিন নক্তা দুই তিনের উপর তিনের নিচে নক্তা হ্যাঁ হা হা খালি তার উপর এক নক্তা। আচ্ছা, মাশাআল্লাহ মাশাআল্লাহ। জিম এবং হা খ এই তিনটি হরফের পার্থক্য বুঝাইছিলাম। বলছিলাম যে এরকম যদি খালি থাকে তাহলে এটার নাম হা। যদি এটার নিচে যদি এই হার নিচে যদি একটা নক্তা হয় তাহলে এই হাটা হা থাকবে না, এই হাটা কনভার্ট হয়ে জিম হয়ে যাবে। আবার এই হার উপরে যদি একটা নক্তা হয়ে যায় এই হাটা হা থাকবে না, হাটা কনভার্ট হয়ে কি হবে ভাই? খ হবে। আশা করি আমার কথা বুঝছেন। মানে নিচে নক্তা হলে জিম, উপরে নক্তা হলে খ, আর নক্তা না থাকলে কি ভাই? হ্যাঁ। বুঝছেন ভাই? আচ্ছা, তারপর মাজেদ ভাই বলেন। যদি শফিকুল ভাই বলতে পারেন বললেন, সমস্যা নেই, এখানে লজ্জার কিছু না, আমরা এখানে শিখতে আসছি, ঠিক আছে? আর না পারলে সমস্যা নেই, যেহেতু আজকে নতুন আসছেন সমস্যা নেই। দেখেন আপনি, হ্যাঁ, আলিফ 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 টান হবে না খালি ভাই, আলিফ টান হবে না, আলিফ বা আলিফ বা নিচে এক নক্তা আলিফ আলিফ খালি বা বা নিচে এক নক্তা তা তার উপর দুই নক্তা সা সার উপর তিন নক্তা জিম জিমের নিচে এক নক্তা হা হা খালি হ হর উপর এক নক্তা। মাশাআল্লাহ মাশাআল্লাহ। এখানে আরেকটা জিনিস ফলো করবেন, আমি কালকে বলছিলাম, আপনাদের মনে আছে কিনা জানি না, আমি বলছিলাম যে যখন আমরা জবর জেদ দিয়ে পড়বো তখন এটার মাসলা হচ্ছে 5টি। দুই দাঁতের মাঝখানে এক আঙ্গুল পরিমাণ ফাঁকা থাকবে, যেমন ব্যা, বার জবর ব্যা। আবার বা, তাহলে হরফটা ফেটে যাবে। এই জন্য মানুষের মানে পড়াগুলো শুদ্ধ হয় না ভাই, বুঝছেন? তাহলে এই মাসালাগুলো ফলো করবেন। কালকে কি এই আলোচনাটা করছিলাম, মনে আছে ভাই? করছিলাম না? মনে করছিলাম, হ্যাঁ। তাহলে আমি আরেকবার বলি, দেখেন। জবর আর জেরের মাসালা 5টি। দুই দাঁতের মাঝখানে এক আঙ্গুল পরিমাণ ফাঁকা থাকবে। এভাবে মাপ নিয়ে নেবেন। তাহলে ব্যা, ত্যা, স্যা, জ্যা, হ্যাঁ, খ, সবগুলো হরফ কি এক আঙ্গুল দিয়ে বের হবে। দুই দাঁতের মাঝখানে এক আঙ্গুল মানে এক আঙ্গুল ফাঁক রেখে আপনি বের করতে হবে, এর উপরে যেন না যায়। যদি উপরে যায় তাহলে কি হবে? হরফগুলো ফেটে যাবে, শুদ্ধ হবে না। কোরআন শরীফ হবে, আপনার সোয়াব হবে, সবকিছু হবে, কিন্তু পরিপূর্ণ সোয়াবটা পাবেন না। বুঝছেন ভাই? যেমন ১ নাম্বার হচ্ছে নামাজে অশুদ্ধ পড়া। তো আপনি শুদ্ধ করতে হবে। যদি নামাজ শুদ্ধ করতে হয় তাহলে আপনাকে সূরাগুলো শুদ্ধ করতে হবে। আর যদি সূরা শুদ্ধ করতে হয় তাহলে আপনাকে কোরআন শরীফটা শুদ্ধ করতে হবে। বুঝছেন ভাই? আপনাকে ধরে যদি এখন আমি সূরাগুলা পড়াই, আপনার শুদ্ধ হবে না। হ্যাঁ, এখন পড়াচ্ছি একটা, একটা করে কেন পড়াচ্ছি? এগুলো আপনাদের মাথায় দিচ্ছি, চর্চা হওয়ার জন্য। যখন আপনাদের আলিফ বাতাগুলা কায়দাটা যখন শেষ করব, যখন আম পাড়াতে যাব, তখন ধরে, 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 ধরে শিখাবো। হামজার জবর লাম জেরম আল, হ্যা জবর মিম জেরম হাম, আল হাম, দাল পেশ দু, আল হামদু। এভাবে আপনি নিজে, নিজে পড়তে পারবেন। বুঝছেন ভাই? হ্যাঁ, এখন কিন্তু শুদ্ধ হবে না। কেন হবে না? এখন তো আপনি উচ্চারণই করতে পারেন না। তাহলে আপনি সূরা মুখস্থ কিভাবে করবেন? করবেন ঠিক আছে, কিন্তু ভুল হবে, শুদ্ধ হবে না। আমি আপনাকে আজকে শিখাই দিলাম, কালকে না পরশু না, যদি ১ বছর পর ভুলে যান তখন কি করবেন? আবার কি পড়তে আসবেন? না। আবার যদি ভুলে যান আপনি নিজে, নিজে বানান করে, করে শিখতে পারবেন। বুঝছেন ভাই? এইজন্য আমরা ১ম এ ধরেন সূরাগুলা বানান করে শিখাই না। কারণ কেন? উনি যেন নিজে, নিজে পড়তে পারে, নিজে, নিজে বানান করতে পারে। আমার কাছে শিখার পর যেন ১০ বছর পরে যদি ভুলে যায়, আবার যেন নিজে, নিজে বানান করে, করে যেই কোনো সূরা বলেন, দোয়া বলেন, যা কিছু আছে সবকিছু কি বানান করে, 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 করে শুদ্ধ করতে পারবেন আপনি। বুঝছেন ভাই? যেমন ৫ কালেমা, ৬ কালেমা আছে এগুলা, তারপর দোয়াই মাসুরা, দোয়াই কুনুত যা আছে এভরিথিং। ঠিক আছে? তো কথা না বাড়াই, তাহলে ১ নাম্বার কি বলছিলাম? ২ দাঁতের মাঝখানে ১ আঙ্গুল পরিমাণ ফাঁকা থাকবে। ২ নাম্বার চোয়াল লড়বে না। ৩ নাম্বার কফাল গুজবে না। ৪ নাম্বার নাক ফুলবে না।
5 নাম্বার মুখের কোনো পরিবর্তন সাধিত হবে না। মানে কি? যেমন আমি একটা সূরা পড়ি, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমার তেলাওয়াত করার সময় কি আমার এটা কি বাজ হইছে? হয় নাই। ভাই লাইটের কারণে হয়তো আমাকে ক্লিয়ার দেখা যাচ্ছে না। যখন কারেন্ট আসবে তখন ক্লিয়ার দেখা যাবে। আমার কি নাক ফুলছে? ফুলে নাই। আমার কি চোয়াল জবর-জেরের সময় লড়ছে? লড়ে নাই। পেশির সময় লড়ছে। পেশির সময় লড়বে। পেশির সময় তো ঠোঁট গোল হয়ে যাবে। তাহলে এগুলো আমরা একটু ফলো করব। তাহলে আমাদের পড়াগুলো একদম শুদ্ধ হয়ে যাবে। আচ্ছা। শফিক ভাই এতটুকু বলতে পারবেন? 5 মাসালাটা হ্যাঁ বলতে পারবো ইনশাআল্লাহ। জি জি, কি বলছিলেন ভাই? আবার বলেন তো। এই 5 মাসালাটা আপনি বললেন, একটু আরেকবার রিপিট করলে ভালো হয়। এগুলো প্রতিদিন রিপিট করবে এবং কি আপনাদেরকে পড়াবো। ওনারাও মনে হয় 2টা ক্লাস করতেছে, 2টা না 3টা ক্লাস হচ্ছে আমাদের, বুঝছেন? আপনি প্রথম, আজকে 3 নম্বরে আছে। 3 নাম্বার আছে, বুঝছেন? ওনারা ধরেন ট্রায়ালের মতো করতেছে, দেখতেছে এই আপনার মতোই, বুঝছেন? তো ভালো লাগলে কন্টিনিউ করবেন, না হয় সমস্যা নেই, বুঝছেন না কথা? কারণ আমাদের বিষয়ে আপনাদের জানা বোঝা সবকিছু উচিত, বুঝেন না কথা? এরকম প্ল্যাটফর্ম অনেক আছে, যেটা ভালো লাগবে ওইটাতে যাবেন। আমি বলবো না যে এখানে আপনি আসতেই হবে, এমন না, কিন্তু শর্ত আছে। শর্ত হচ্ছে আপনি 2-1টা ক্লাস আমাদের করতে হবে, তাহলে মন্তব্য করতে পারবেন। ঠিক আছে ভাই? ইনশাআল্লাহ। আচ্ছা, আমি হরফগুলো আবার বলবো কি, দেখেন তো আমার হচ্ছে কিনা। জি বলেন। আলিফ খালি, হুম, বা বার নিচে 1 নক্তা, মাশাআল্লাহ। তা তার উপর 2 নক্তা, সা তার উপর 3 নক্তা, জিম জিমের নিচে 1 নক্তা, হাটা একটু ভিতর থেকে, হ্যাঁ। কণ্ঠনালীকে আমরা 3 ভাগ করছি ভাই, একটু কথা বলি। কণ্ঠনালী হচ্ছে 3 ভাগ, মানে গলা হচ্ছে কত ভাগ ভাই? 3 ভাগ। প্রথম ভাগ, মধ্যভাগ, শেষ ভাগ। তো প্রথম ভাগ থেকে 2 হরফ, হামজা, হ্যাঁ। মধ্যভাগ থেকে 2 হরফ, আইন, হ্যাঁ। এই মধ্যভাগ থেকে 2 হরফ, আইন, হ্যাঁ। যখন আমরা এই 2 হরফ পড়বো, 2 আঙ্গুল দিয়ে হালকা একটু চাপ দিব গলায়, হ্যাঁ 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 হ্যাঁ, বুঝছেন ভাই? তাহলে হরফটা শুদ্ধভাবে চলে আসবে। হ্যাঁ বলেন, আবার বলেন। হ্যাঁ, এই তো হয়ে গেছে। হ্যাঁ খালি, খালি, তারপর জিম, খ, জিম, খ, খ। খর উপর 1 নক্তা। আচ্ছা, মাশাআল্লাহ, ঠিক আছে। আর না বলি, আমরা সামনে যাইনি। আমি আরেকবার বলি। আলিফ খালি, বে, বের নিচে 1 নক্তা, তে, তের উপর 2 নক্তা, সে, সের উপর 3 নক্তা, জিম, জিমের নিচে 1 নক্তা, হ্যাঁ, হ্যাঁ খালি, খ, খর উপর 1 নক্তা। তারপর এটার নাম হচ্ছে দাল, বলেন দাল। দাল, দালের মাখরাজ কোথায়? দাল তে, জিহ্বার আগা, সামনের উপরের 2 দাঁতের গোড়ার সঙ্গে লাগিয়ে উচ্চারিত হয়। তার মানে হেডলাইন কি? জিহ্বার আগা, দাঁতের গোড়া। বিস্তারিত বললে কি বলবেন? জিহ্বার আগা, সামনের উপরের 2 দাঁতের গোড়ার সাথে লাগিয়ে দাল তে উচ্চারিত হয়। যেমন আপনি দেখেন, জিহ্বার আগাটা, আমার সাথে মিলান, জিহ্বার আগাটা সামনের উপরে 2 দাঁতের গোড়াতে লাগান। দেল, দেল। আমি যদি দেখেন, মাখরাজ হচ্ছে এই দাল, দেখা যায় কিনা দেখেন তো, দেখছেন? এই 2 দাঁত আছে না, এই 2টা দাঁত দেখছেন ভাই? এই 2টা দাঁত এবং জিহ্বার আগাটা, এই জিহ্বার আগাটা এই 2 দাঁতের গোড়াতে লাগছে। আপনারাও লাগান, দেল। ডাল বলতে ছেড়ে দিবেন, লাগিয়ে ছেড়ে দিবেন, ধরে রাখবেন না। দেল।
দাল দে দেল দাল এই তো মাশাআল্লাহ হ্যাঁ মাখরাজ অনুযায়ী উচ্চারণ করেন দেল দাল পান্থ ভাই কই ওনার পড়া শোনা যাচ্ছে না দাল হুম। ভাই ভিতরে যাবে না ভিতরে যাবে না দে দেল দাল হুম দে দেল দাল একটু জোরে বলেন দেল দাল আবার উচ্চারণ করেন দেল খালি দাল খালি আর এটার নাম হচ্ছে জ্যাল জাল আচ্ছা দাল এবং জালের মধ্যে পার্থক্য কি দাল এবং জালের মধ্যে পার্থক্য হচ্ছে দালে নক্তা নাই জালে নক্তা আছে বুঝছেন ভাই কি বললাম দালে নক্তা নাই জালে কি আছে নক্তা জাল আছে নক্তা তো জালের মাখরাজ কোথায় জালের মাখরাজ হচ্ছে জিহ্বার আগা দাঁতের আগা আর দাল হচ্ছে জিহ্বার আগা দাঁতের গোড়া আর জাল বলছে কি জিহ্বার আগা দাঁতের আগা আগা জিহ্বার আগা দাঁতের আগা আপনি দেখেন জিহ্বার আগা দাঁতের আগা লাগছে দেখেন জিহ্বার আগা দাঁতের আগা দাঁতের গোড়ায় না আপনারা প্র্যাকটিক্যাল দেখেন আপনার চাইলে ওইখান থেকে জুম করতে পারবেন জিহ্বার আগা কোথায় লাগছে ভাই সামনের উপরে দুই দাঁতের আগের সাথে একটু মনোযোগ দেন তাহলে হরফগুলো শুদ্ধ হয়ে যাবে আর হরফগুলো শুদ্ধ হলে মোটামুটি আলহামদুলিল্লাহ ধরেন 50% আমাদের শিখো হয়ে গেছে মনে করবেন ঠিক আছে ভাই তাহলে দেখেন লাগিয়ে ছেড়ে দিবেন জাল 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 মাঝখানে টানতে হবে মাঝখানে টানতে হবে জাল জিহ্বা লাগিয়ে ছেড়ে দিবেন তাহলে হবে জাল হ্যাঁ হ্যাঁ গুড গুড মাশাআল্লাহ এরকম হবে জাল পান্ত ভাই আপনি জিহ্বাতে লাগিয়ে ধরে রাখবেন না লাগার পর ছেড়ে দিবেন কারেন্টে ছট করে যেমন ধরার পর ছেড়ে দেন এরকম জাল এই বাজতেছে লাগার পর ছেড়ে দিবেন মানে বাজার পর লাগানোর পর উচ্চারণ করবেন লাগানোর পর উচ্চারণ করবেন জাল এই তো হয়ে গেছে জালের উপর এক নক্তা জালের উপর এক নক্তা এখন দেল দাল দেল খালি দাল খালি এবার মাস্ক করি বলেন দাল দি দি দু সবাই দু দে দি দু এই মাস্কগুলো করলে আপনার মাস্ক মানে কি বারবার চর্চা করা বারবার পড়া রিপিট করা মাস্ক মানে কি বারবার রিপিট করা বারবার পড়া তাহলে হ্যাঁ তাহলে ধরো হরফগুলো একদম শুদ্ধ হয়ে যাবে দে দি দু দে দি দু দে দি দু দি দু দে 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 দি দু দে
Diduda. দুদেদি Dudadi. ভাই একটু জোরে জোরে বলতে হবে দুদেদি Dudadi. সবাই স্ক্রিনের দিকে তাকান মুখস্থ পড়বেন না দেদি দু Dadidu. দিদু দে Diduda. দুদেদি Dudadi. এদে Adi. ইদে Ide. উদে Ude. এদে ইদে উদে Ade. Ide. Ude. এদ্দে Adda. এদ্দি Addi. এদ্দু Du. দেদিদু Dadidu. সবাই স্ক্রিনের দিকে তাকান দেদিদু Dadidu. দিদু দে Diduda. দুদেদি Dudadi. এদ্দে এদ্দি এদ্দু Adda. Addi. Addu. دا ولدا ولدا Da. Walida. Walida. ولد الدودادي Walida. Dudadi. ده من المدادي Damina. Dudadi. مدادا एक कोटा नहीं है सर इसके सिवा है مدادا ولدادا दादा पीस दिया था Walidada. دا ولدا ولدا Da. Walida. Walida. ولد الدودادي Walida. Dudadi. ده من المدادي من ومن ال. ده من بامين ال. বানা দে ডাল 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 দিয়ে পড়তে দে মিনেল دامين ال. আপনারা একবার না বুঝলে স্পষ্ট করবেন যতবার বলবেন না, ততবার ওই স্পষ্ট clear করবেন আছে না, আমার সমস্যা না নিজের সমস্যা না চেষ্টা ভাই করে। আমি নিজের নার্ভাস না বুঝা যায়। যতবার বুঝবেন না ততবার প্রশ্ন করবেন দে মিনেল دامين ال. মুদাদি مدادي. ताती মিদাদাউ مدادا. ولدادا ولدادا. تبت يدا तब्बत يدا. يدا يدا. في جيدها في جيدها جيدها. এগুলো হচ্ছে শব্দ বুঝছেন যেমন في جيدها حبل من مسد في جيدها حبل من مسد মাশাআল্লাহ مثلا. তার মানে কি দাল دال دال. ডালটা একটু ক্লিয়ার হয়ে গেছে না আপনাদের থেকে কি মনে হয় हम्म ক্লিয়ার হয়ে গেছে না একটু এরকম clear আছে। বারবার মাস্ক করবেন দেখবেন পুরো ক্লিয়ার হয়ে যাবে ডালটা মানে জি। জড়তা চলে যাবে তারপর জাল বলেন জাল
জাল জাল যে হরফগুলো 3 হরফ বিশিষ্ট ওই হরফগুলো 4 আলিফ টান হবে। যেমন জাল লিখতে কত হরফ লাগছে? জাল আলিফ লাম জাল, তার মানে জাল 4 আলিফ টান হবে, 3 হরফ। ঠিক আছে? জাল আপনারা মাখরাজ যদি ফলো করলে উচ্চারণ অটোমেটিক হয়ে যাবে। হ্যাঁ, এই তো ঠিক আছে। জিহ্বার আগাটা এই সামনের উপর 2 দাঁতের আগার সাথে লাগায় মানে লাগার পর ছেড়ে দিবেন, হ্যাঁ এই তো, হ্যাঁ মাশাআল্লাহ হ্যাঁ আমরা এখন উচ্চারণ করতেছি ভাই। জি জি জু জাজিজু জাজিজু একদম সফট নরম করেন। জাজিজু 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 জিজুজে জুজেজি জুজেজি زاولي زاولي زا ولي زازي ولي زاز زوزازي زمين موزازي مزازا ولزازا ولزازا طبعا ذال শব্দ পড়েন। আউযু আউযু अरे वो क्या मालूम है सुनो আউযু আউযু আচ্ছা জাল জালের উপর এক নক্তা দাল ডালের উপর এক নক্তা দিলে জাল মানে এক নক্তা হলে কি হয়ে যাবে? জাল হয়ে যাবে, ঠিক না ভাই? বলে বলে ডাল দা দাল এটা দাল 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 دال كلي زال জালের উপর এক নক্তা র র খালি এটা হচ্ছে র, রা বলবেন না, কখনো রা বলবেন না, র র খালি
Rali. আচ্ছা রর উপরে যদি একটা নক্তা দেয় তাহলে রটা র থাকবে না, রটা কি হয়ে যাবে? ঝা হয়ে যাবে। কি হয়ে যাবে ভাই? ঝা। Za হয়ে যাবে। বলেন ঝা। Za. ঝা। Za. আচ্ছা ঝার উচ্চারণটা কিরকম হবে? ঝার উচ্চারণটা হবে Za. ঝা। Za. ঝা। Za. এই সাউন্ডটা করেন। এই সাউন্ডটা হচ্ছে মধুফকের ভাষা বাংলায় যে আওয়াজটা করে, এই যে সাউন্ডটা করে ওই সাউন্ডটা, ঠিক না ভাই? এই সাউন্ডটা করবে। এই ঝা 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 মানে শব্দ করা, এটা হচ্ছে ঝার উচ্চারণ, ঝা সাউন্ড। ঝা। Za. হ্যাঁ ঝা। Za. হ্যাঁ আসলে হ্যাঁ। ঝার উপর এক নক্তা, Zaর উপর এক নক্তা। র র। রি। জোরে রি। ভাই, পড়াতে লজ্জা পাবে না। যতটুকু পারেন অতটুকু জোরে পড়ার চেষ্টা করেন, অতিরিক্ত করার দরকার নেই। র। র। রি। রি। রু। রু। র রি রু। র রি রু। র রি রু। র রি রু। রি রু র। রি রু র। রি রু র। রি রু র। রু র রি। রু র রি। রু র রি। রু র রি। আর। আর। ইর। ইর। উর। উর। আর র। আর র। আর রি। আর রি। আর রু। আর রু। র রি রু। র রি রু। র ওয়ালি র ওয়ালি র। র ওয়ালি র ওয়ালি র। ওয়ালি র রু র রি। ওয়ালি র রু রা রি। যারা পড়তেছেন না ভাই ভুল করতেছেন। না পড়লে ভাই হবে না, মনে পড়লে পড়লে কিচ্ছু শুদ্ধ হবে না, কোনো কিচ্ছু শুদ্ধ হবে না। সব হচ্ছে নিচ থেকে। যতটুকু পারেন জোরে জোরে পড়ার চেষ্টা করবেন। হ্যাঁ, যদি ব্যস্ত থাকেন তাহলে ঠিক আছে ভাই। র ওয়ালি। শফিকুল ভাই। জি জি। আচ্ছা মিউটে থাক। আপনি মিউট থাকেন, সমস্যা নাই। আপনি মিউট থেকে জোরে জোরে পড়েন, আপনি যতটুকু পারেন। মিউট থাকার সমস্যা নাই তো, আপনি আপনার জায়গা থেকে জোরে পড়েন, না পারলে চুপ থাকেন, সমস্যা নাই। বা প্রয়োজন আসতে পড়েন। যখন রেকর্ড দেখবেন, একটা রেকর্ড দিব, এই ক্লাসটা রেকর্ড থাকবে। যখন রেকর্ড দেখবেন, সবাইকে বললাম, তখন আপনি আপনার জায়গা থেকে জোরে জোরে পড়ার চেষ্টা করবেন, যতটুকু পারেন ভাই। র। র। র খালি। র খালি। তারপর ঝ্যা। ঝা। ঝ্যা। ঝা। ঝ্যার উপর এক নক্তা, ঝার উপর এক নক্তা। ঝ্যা। ঝা। জি। ঝি। জু। ঝু। ঝ্যা জি জু। ঝা ঝি ঝু। ঝ্যা জি জু। ঝা ঝি ঝু। ঝ্যা জি জু। ঝা ঝি ঝু। ঝ্যা ওয়ালি ঝ্যা ওয়ালি ঝ্যা। ঝা ওয়ালি ঝা ওয়ালি ঝা। ওয়ালি ঝ্যা জু ঝ্যা জি।
ولزازي زمين المزاز زمين المزازي مزازا مزازا ولزازا 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 زا ولزا ولزا زا ولزا 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 الزجاجي ولزا الزجاجي زمين المزاز زمين المزازي مزازا زازا ولزازا ولزازا زا زار উপর এক নক্তা زا زار উপর এক নক্তা